বউ, ও বউ, কোথায় গেলে তুমি? ধরো ধরো, বাজারগুলো ধরো। আরে আসছি বাবা। কই কি হলো তোমার? দেখো বউ, আজ বাজার থেকে কত কিছু আনলাম। কই দেখি কি বাজার করে এনেছো তুমি? এ কি আবার সিএনজিতে করে বাজারে গেলে? গ্রামে শুধুমাত্র তোমার সিএনজি আছে বলেই তুমি বাজার করতেও সিএনজি নিয়ে যাবে? ওহ বউ, আজ অনেক কিছু বাজার করে এনেছি, আর তুমি রাগ করছো কেন? এই গ্রামে একমাত্র আমারই সিএনজি আছে বলে তো আমি এখন থেকে বাজার করতে গেলেও সিএনজিতে করেই যাবো, বুঝেছো? হ্যাঁ বুঝেছি। এই গ্রামে যে জিনিসটি অন্য কারণে, সেটা নিয়ে এখন তোমায় ভাব দেখাতে হবে নাকি? আরে আছে বলেই তো ভাব নিয়ে চলি, তাই না? না থাকলে কি আর ভাব নিতে পারতাম? আর ভাব নেবই বা না কেন, সেটাই বলো তো। সেইটা তুমি একটু ভেবে দেখো। মা, এমন করছে কেন? আমরা তো সব জায়গায় এখন সিএনজি নিয়ে যাই, তাহলে বাজারে গেলে সমস্যা কি? বাবা তো এখন আর আগের কাজ করে না, বাবা এখন সিএনজি চালক, তাহলে সব জায়গায় সিএনজি নিয়ে যাবে না কেন? এই হয়েছে একটা বাপের পুরো কপি। তোদের বাপ বেটাকে এখন আর কিছু বলবো না। যা হাত মুখ ধুইয়ায়, খাবার দিচ্ছি। সকালে তো না খেয়েই বেরিয়ে গেছিস। যাচ্ছি মা। তুমি বাজারগুলো নিয়ে যাও, আমরা আসছি। হুম। কি গো দাদু, আজও মনে হচ্ছে কোনো মাছই পাবো না। খালি হাতেই বাড়ি ফিরতে হবে। প্রতিদিন এমন কেন হয় কে জানে। আর একটু চেষ্টা করি না দাদু ভাই, দেখি না কিছু পাই কি না। তুমি তো প্রতিদিন ওই একই কথা বলো। কই, জীবনে তো কিছু পেতে দেখলাম না। আহা দিদি ভাই, এত কথা বললে মাছ কি আর পাওয়া যায়? কেন? আমি কথা বললে কি হবে? কি আবার হবে, মাছ তো পালিয়ে যাবে। এই যে, এই চুপ করলাম। এখন ফেলো দেখি চাল, দেখি কিছু পাও কিনা। এমন করে বলে না। আচ্ছা, আমি আবার জাল ফেলছি। কই, এবার তো আমি কথা বলিনি। এবার তো আমি চুপ ছিলাম, তারপরও তো মাছ পেলে না। ধুর, আমি বাড়ি চলে যাচ্ছি। আমার ক্ষুধা পেয়েছে অনেক। ঠিক আছে রে মা, চল। রোদের মধ্যে আমারও আর ভালো লাগছে না। তুমিও আজ মাছ ধরতে গিয়েছিলে তাই না? আমি একটু পাশের বাড়ি গিয়েছি, অমনি তুমি সুযোগে জাল নিয়ে চলে গেলে। আচ্ছা, বারবার নিষেধ করা সত্ত্বেও কেন জাল নিয়ে নদীতে যাও? হ্যাঁ, একটু গিয়েছিলাম, তাতে আর কি হয়েছে বলো? দিন দিন তোমার বয়স হচ্ছে তো নাকি? নদীর পানিতে স্রোত থাকে, ভেসে গেলে তখন কি করবে? আমি কি মাঝ নদীতে যাই নাকি? আর আমি কখনো একাও যাই না, রাজু বা মণি ওদের কাউকে নিয়ে যাই। হ্যাঁ, নিজেও বিপদে পড়বে আর ওদেরও বিপদে ফেলবে, তাই না? ওভাবে আর বলো না। নদীর পাশেই এই বাড়িটা আমি করেছি, যাতে যখন তখন নদীর সংস্পর্শ পাওয়া যায়। কাছে না থাকলে কি আর এভাবে যেতাম? প্রতিদিন কেন তোমায় যেতে হবে? কোনোদিন চুনোপুটিটাও ধরতে পেরেছো? মা, সবাই একসাথে খেতে বসেছি, এখন একটু শান্তি করে খাই না। বাবাকে আর কিছু বলো না এখন। হ্যাঁ, এখন তো বাবাকে কিছু বলতে না করবেই, সাথে তোমার কথাটা এখন তুলতে না পারি, তাই তো? কেন বৌমা, ও আবার কি করলো? আপনার ছেলে কি করেনি শুধু সেটাই বলুন মা। এই গ্রামের মধ্যে সে একাই এখন সিএনজি চালক। কত কষ্ট করে ধার বকেয়া করে একটা সিএনজি কিনেছে, কারণ তার নাকি খুব শখ সিএনজি চালক হবে। সবই তো জানি মা, তা এখন কি হয়েছে সেটা বলো দেখি। কি আর হবে মা, কেনার পর থেকে আপনার ছেলের তো অহংকারে মাটিতেই পা পড়ছে না। সে এখন সব জায়গায় সিএনজি নিয়ে যায়। এখন সে আর এক কদম মাটিতে পা রাখে না, খোড়া দেখে খোড়া হয়ে গেছে। কে রে বাবা, কি শুনছি? ঠাম্মি, আমি আর বাবা আজ বাজারে গিয়েছিলাম সিএনজি নিয়ে। বাজার থেকে তো আমরা অনেক কিছু নিয়ে এসেছি। সিএনজি না নিয়ে গেলে কি আর এত সব বাজার করে একসাথে আনতে পারতাম, তুমি বলো? আচ্ছা মা, ও তো খুব ভালো করেই জানে ও ছাড়া আর কারোই সিএনজি নেই গ্রামে। তাহলে সকলের কাছে এত ভাব দেখানোর কি আছে? বাবা, বৌমা তো ঠিক কথাই বলছে। কেন এমন করিস? লোক দেখানো কিছুই ভালো নয়। এতে নিজের কখনো ভালো হয় না, বরং খারাপই হয়। আমি যা বললাম সেটা মনে রাখিস। আচ্ছা মা। বাবা,
কাল তো স্কুলের মাঠে মস্ত বড় মেলা বসবে, আমাদের নিয়ে যাবে না বাবা? আমি তো প্রতি বছরই নিয়ে যাই, এবারও নিয়ে যাব। আচ্ছা, তাহলে কাল সকালে সবাই কিন্তু প্রস্তুত হয়ে থাকবে, কেউ কিন্তু আবার দেরি করবে না, ঠিক আছে? কাউকে আবার যেন বলতে না হয়। হ্যাঁ দিদি, আমাকে বলতে হবে না একবারও, আমি ঠিক সময় মতো সবার আগেই প্রস্তুত থাকবো। হি হি হি। আচ্ছা ঠিক আছে, এবার কম কথা বলে খাতো দেখি। আর একটা কথা আমি আগেই বলে দিচ্ছি, কাল কিন্তু সিএনজিতে করেই যাব, কেউ কিন্তু আবার না করতে পারবে না, বুঝেছো তো মা? না দাদু ভাই, কাল মা কিচ্ছু বলবে না। আমরা কোথাও বেড়াতে যাবার সময় এই সিএনজি করেই যাব, তাই না? এটা আবার বলতে হয় নাকি? এই কথাটা সকলের মনে থাকলেই হয়। কি সুন্দর মেলা বসেছে, কত কিছু আছে। দিদি, তুই কি কি কিনবি রে? আমি যে কোনটা রেখে কোনটা কিনবো সেটাই তো বুঝতে পারছি না। আমি তো বাড়ি থেকে ঠিক করেই এসেছি, আমি লাল বেলুন, লাল লাঠিম, লাল বল আর লাল ঘুড়ি কিনবো। সবকিছু লাল কিনলে তো ভালো লাগবে না, সাথে অন্য রঙেরও কিছু নেই। না, আমার সব লালই লাগবে। মা চলো, আমাকে সব কিছু কিনে দিতে হবে, চলো না। দাদু ভাই, ভেতরে চলো, গিয়ে দেখি কি কি আছে। দিদি দেখেছিস বাঁদরটা কেমন করে নাচছে? হি হি হি। দেখলাম, একদম তোর সাথে মিল আছে রে। দেখ দিদি, বেশি ভালো হবে না বলে দিচ্ছি। কেন রে, আমি খারাপটা কি বলেছি? আমাদের তো অনেক ক্ষুধা পেয়ে গেল, চলো কোনো খাবারের দোকানে যাই। ঠাম্মি, ওই যে দূরে লাল কাপড় দিয়ে হাঁড়ি টাকা আছে দেখতে পাচ্ছ, তার মানে ওখানে বিরিয়ানি রান্না হচ্ছে। আজকে সবাই বিরিয়ানি খাবো। বাবা, আমাদের আজ বিরিয়ানি খাওয়াবে না? হ্যাঁ, খাওয়াবো তো। চল, কিন্তু ওখানে তো বসবার জায়গা নেই, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তো। কোনো সমস্যা নেই, আমরাও ঠিক দাঁড়িয়ে খেয়ে নেব, কি বলো দাদু ভাই? হ্যাঁ, তাই তো, আমিও দাদু ভাইয়ের সাথে একেবারে একমত। এই যে সিএনজি দাদা, যাবে নাকি সামনে? কেন যাব না, যাবার জন্যই তো বসে আছি। কোথায় যাবেন বলুন? আমি যাব কাঞ্চন ব্রিজ বাজারে। আমি তো ওই দিকটা ঠিক মতো চিনি না। আমি তো চিনি দাদা, সমস্যা হবে না, আমি আপনাকে ঠিক রাস্তা চিনিয়ে নিয়ে যাব। চলুন না দাদা, ভাড়া বাড়িয়ে দেব। আচ্ছা, এত করে যখন বলছেন তখন চলুন, দেখি কি হয়। বাহ দাদা, আপনি তো খুব ভালো চালাতে পারেন, অনেক দিনের অভিজ্ঞতা নাকি? না তো, খুব বেশি দিনের না, নতুন কিনেছি, মাত্র কয়েকদিন হয়েছে। তা বেশ, তা বেশ, অল্প দিনই আপনি দেখছি খুব ভালো একজন চালক হয়ে উঠেছেন। কাজের প্রতি একাগ্রতা থাকলেই এমনটা সম্ভব। আচ্ছা দাদা, এই দিকে তো আমি অনেক দিন ধরেই যাতায়াত করছি, এর আগে কখনো তো এই রাস্তায় সিএনজি দেখিনি। এই দিকে এখনো কেউ সিএনজি কিনতে পারিনি, আমি প্রথম কিনলাম। তাই নাকি? এ তো খুব খুশির খবর। পুরো নগদ টাকা দিয়ে কিনেছেন বুঝি? না না, তা পারিনি, অল্প কিছু ধার দেনা আছে। এই কারণেই এখন দিনে রাতে চালিয়ে বেশি টাকা রোজগার করছি, যাতে দ্রুতই সব দেনা শোধ করতে পারি। এইভাবেই কাজ করতে থাকুন, দেখবেন একদিন খুব ভালো কিছু হবে আপনার সাথে। শুভকামনা রইল। আপনাকে অনেক ধন্যবাদ শুভকামনা জানানোর জন্য। আপনি কাঞ্চন ব্রিজ প্রায় যান নাকি? হ্যাঁ, তা প্রায় যেতে হয় বই কি, ওদিকে আমার ব্যবসার কিছু আছে, ওগুলোর খোঁজখবর নিতে যাই। আচ্ছা, তাহলে আমিও খেয়াল রাখবো মাঝে মাঝে আপনি এদিকে আসেন কিনা, কেমন? আর আপনিও যদি খেয়াল রাখেন তাহলে আজকের মতো আমাকে পেয়ে যেতে পারেন, আমি না হয় আপনাকে কাঞ্চন ব্রিজে নিয়ে আসবো। কথাটা খুব ভালো বলেছেন, এরপর থেকে আমি খেয়াল রাখবো আপনি এসেছেন কিনা সেটা দেখব। আসলে রিক্সা দিয়ে আসতে গেলে তো খুব বেশি দেরি হয়ে যায়, আর রাস্তাঘাটের অবস্থাও সব সময় একরকম থাকে না। রিক্সার অতিরিক্ত ঝাঁকানিতে কোমরের হাড়গোড় মনে হয় ভেঙেই যায়। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, তখন তো আর রিক্সা কুলুবে না। একদম, সামনেই তো বর্ষাকাল আসছে। আচ্ছা, আমরা চলে এসেছি, আপনার সামনেই ওই লাল বিল্ডিংটা, ওখানেই রাখবেন। হ্যাঁ, ওর পেছনেই কাঞ্চন ব্রিজের বাজার। ধরুন টাকাটা, ধরুন। আপনার মতো যাত্রী পেয়ে ভালো লাগলো, আসি তাহলে।
দরকার পড়লে ডাকবেন, কেমন? আচ্ছা। কি গো, বাচ্চাদের দিলে না? কি খাবে না? জিজ্ঞেস করেছিলাম, তোমার ছেলে মেয়েরা খাবে না। খাবে না? ওদের নাকি ভালো লাগে না তাই। বাবা মা কোথাও গেছে নাকি? সারা শব্দ পাচ্ছি না যে। কোথায় আর যাবে, হয়তো আশপাশেই আছে। আজ কি যাবে না কাজে? কয়েকদিন একটানা দিনরাত কাজ করতে করতে শরীরটা আর চলছে না। আজ মনে হয় না যে যেতে পারবো। গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, মনে হচ্ছে জ্বর এসে যাবে। তোমাকে তো বলেছিলাম এত জোর করে কাজ করতে যেও না, শরীরে না কুলালে যাবার দরকার নেই। তুমি তো কিচ্ছু শোনো না। তোমার মনে নেই এই সিএনজি কেনবার সময় ধার দেনায় পড়তে হয়েছিল আমাকে? মাথায় তো সারাদিন ওই চিন্তাই ঘোরে। এত চিন্তা করে অসুস্থ হওয়া ছাড়া তো আর কিছুই হবে না। তাহলে শুধু শুধু এত দুশ্চিন্তা কেন করছো? আই, তুই আমার হাত ধরলি কেন? তোকে কিনে দেয়নি খাতা? আমার থেকে ছোট ক্লাসে পড়িস তুই, অথচ খাতা কলম পেন্সিল তোর সব আমার থেকে বেশি। তাহলে এখন আমার খাতা ধরছিস কেন? দে না দিদি, তোর খাতাটা কত সুন্দর, দেখেছিস কত সুন্দর লাল রঙের। আমার কোনো খাতা তো এমন লাল রঙের নেই রে দিদি। নেবার সময় কত সুন্দর মধুর গলায় ডাকিস, আর দেবার বেলায় কি করিস সেটা একটু মনে করে দেখ। আচ্ছা, তোরা দু ভাই বোন সুন্দর করে মিলেমিশে থাকতে পারিস না? তা না করে সারাদিন একজন আরেকজনের পেছনে এইভাবে লাগিস কেন? তোরা যখন বড় হবি তখন এই সময়গুলো খুব মনে করবি। একজনের সাথে ইচ্ছে করলেই তখন আর দেখা হবে না, কথা হবে না। তখন বুঝবি কেমন লাগে। দেখা হবে না কেন মা? তোরা বড় হয়ে গেলে কি এভাবে একসাথে থাকতে পারবি? দিদি বিয়ে হয়ে যাবে, তখন শ্বশুর বাড়ির লোক কি তাকে সবসময় আসতে দেবে? দেবে না তো। তাদের যখন ইচ্ছে হবে শুধু তখনই দেবে। ইস, বললেই হবে নাকি? আমার দিদিকে আমি যখন খুশি তখন দেখতে যাব, কারোর কথা শুনবো না। কার এত বড় সাহস যে আমার দিদিকে আমাকে দেখতে দেবে না? তাকে আমি দেখে নেব। এখন তো দিদিকে পাত্তাই দিস না, পরের বাড়ি চলে গেলে তখন কেন দেখতে যাবি? এখন থেকে দিদির সাথে ভালো ব্যবহার করতে না পারলে তখন কিন্তু দিদিকে আর দেখতে পারবি না। আমিও তোর সাথে এমন করবো না রে দিদি, আমাকে মাফ করে দে। আমি তোর ছোট্ট ভাইটি। হ্যাঁ, আমি তো তোর সাথে শুধু একটু দুষ্টুমি করেছি, তাহলে কেন আমাকে বড় হলে তোকে দেখতে দেবে না বল? তাই কি কখনো হয়? আর কাঁদিস না। আচ্ছা, আমি সবাইকে বলে দেব তুই আমার ছোট্ট ভাইটি, তোকে যেন কেউ কিচ্ছু না বলে। দাদু, জীবনে কোনোদিন মাছ পাওনি, তাও আমি একটা হাঁড়ি নিয়ে সব সময় দাঁড়িয়ে থাকি। আজ দেখো না, তোমার নাতিও শুধু শুধু আরো একটা বেশি হাঁড়ি এনেছে। আজ দেখবে দাদু ভাই, 2 হাঁড়ি ভরে যাবে মাছ। না দাদু, এটা কখনোই হবে না। এমন কথা আগে আমি অনেক শুনেছি। এই যে মাছেরা, জীবনে একবার আমার জালে ধরা পড়ো, তবে শুধু একবার। আমার নাতি নাতনিকে যেন বলতে পারি যে জীবনে একবার হলেও মাছ ধরতে পেরেছি আমি। ইয়াহু! আজ আমি এসেছি দেখে দাদু প্রথমবারের মতো এত মাছ পেয়েছে। আমি খুব ভাগ্যবান, দেখেছিস দিদি? আর তুই হচ্ছিস কুফা, তাই এত বছর দাদুর সাথে ছিলিস দেখে দাদু কোনো মাছ পায়নি। তুই আবার আমার সাথে ঝগড়া শুরু করলি? তাহলে বড় হলে কিন্তু আমাকে আর দেখতে পাবি না। আর হবে না, আমি ভুলে গেছিলাম। ঠিক আছে। ঠাম্মি, ও ঠাম্মি, আসো, আজ দাদু 2 হাঁড়ি মাছ ধরেছে। কি দেখছি আমি, কি শুনছি? সূর্য কি সত্যি আজ পূর্ব দিক থেকেই উঠলো নাকি? তা তো উঠেছিলই, তা না হলে তো আজকে সারাদিন অন্ধকার থাকতো। আজকে আমরা সবাই প্রাণ ভরে খাবো, তারপর পুরো গ্রামের সব গরিব মানুষের মাঝে বিলিয়ে দেব। হ্যাঁ, একদম ঠিক বলেছ তুমি, তাই করো। দাদু, খুঁজে দেখো কোনো লাল মাছ আছে নাকি। তোমার নাতি তো আবার সব লাল চায়। ঠিক বলেছ দিদি ভাই।